তার নাম আতিকুল ইসলাম মুরাদ, বাঁহাতি পেসার। বোলিং স্টাইলটা বেশ ইন্টারেস্টিং, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেভাবে বল করে থাকেন বাঁহাতে। মুরাদের কাছে জানতে চাইবো, এই যে স্বপ্নযাত্রার দ্বিতীয় দিনের আজকে ট্রায়াল চলছে, 96 জন টিকেছে, ধাপে ধাপে কমছে এবং গতকালকে 400 জন থেকে এই যে 96 জনে আসতে পারা, কতটুকু এক্সাইটেড এবং কতটুকু হ্যাপি নিজের এই ইমপ্রুভমেন্ট নিয়ে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে আমি এই দ্বিতীয় ধাপে আসতে পারছি। টিকছি এতজনের ভিতর। প্রথম ছিল প্রায় 8,000 থেকে ওনারা ভিডিও দেখে সিলেক্ট করছে প্রায় 400 জনের মতো। এদিক থেকে কালকে 96 জন নিয়েছে, এদিক থেকে আবার আজকে আমরা আসছি। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে টিকতে পেরে। বাঁহাতি পেসার তো জাতীয় দলে অনেকেই আছেন, মুস্তাফিজুর রহমান আছেন, শরীফুল আছেন। কাকে ফলো করা হয়? বোলিং স্টাইলটা দেখলাম মোটামুটি ইউনিক, মানে এখানে ইউজুয়ালি অনেকেই থাকে যে অনেকে ফলো করে থাকে। আপনি কাকে ফলো করছেন বা কাকে আইডল হিসেবে মানেন? ফলো করে বলতে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মাশরাফি ভাইকে, তারপরে এসে এই এখনকার মুস্তাফিজ ভাইকে। আমি এই যে রান আপ শুরুটা করি ওনাকে দিয়া, আমি আর কি ওনাকে টুকটাক ফলো করি আর কি। পেস বোলিংয়ে তো বাংলাদেশ দিনকে দিন অনেক স্ট্রং হচ্ছে। আমরা একটা সময় দেখতাম যে খুব স্পিন ফ্রেন্ডলি উইকেট থাকতো, এখন উইকেটগুলো অনেকখানি পেস ফ্রেন্ডলি হচ্ছে। তো পেস বোলিং নিয়ে আপনার স্বপ্ন কি? নিজেকে কোথায় দেখতে চান? জাতীয় দলে খেলবার স্বপ্নটাও নিশ্চয়ই আছে। আমি আমার দিক থেকে চেষ্টা করতেছি অনেক। আমি ইনজুরি ছিলাম, এই যে শিন পেন ছিল, ব্যাক পেন ছিল, দিক থেকে খাটায় উঠছি। এখন ওই কোচদের পরামর্শ নিয়ে কাজ করতেছি। আল্লাহ তাআলা দেখি কোথায় নেয়, চেষ্টা করতেছি। পেসারদের তো একটা বড় চ্যালেঞ্জ অবশ্যই ইনজুরি। তো ইনজুরি থেকে বেঁচে থাকার জন্য আসলে কি করা উচিত? কি পরামর্শ দিবেন যারা আপনার বয়সী যারা আছেন? কিভাবে করে রিহ্যাবিলিটেশনটা সেরেছেন? সব কিছু মিলিয়ে নিশ্চয়ই ফিট থাকাটা খুবই জরুরি পেসারদের। আমি যেভাবে করেছি সেটা হলো বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনাল কোচ লিমন স্যারের সাথে পরামর্শ করেছি। উনি আমাকে কিছু কাজ দিয়েছিল, তারপরে ফিজিও দেখেছি। সবচেয়ে বড় কি, আমি তো পুরান ঢাকা থাকি, আমাদের ঘুম খাওয়া একটু এলোমেলো, ওই রাতে দেরি করে ঘুম হয়। এইটা যেন না হয়। যারা পেস বোলার হোক, ব্যাটসম্যান হোক, সবারই আমি রিকোয়েস্ট করবো যেন আপনারা এই একটু আর্লি ঘুমাবেন, আর্লি উঠবেন, তারপরে খাবার রুটিনটা একটু মেনটেন করবেন, পানি খাবেন, যেন ডিহাইড না হয় শরীরটা, সেদিকে খেয়াল রাখতে হবে। স্বপ্নযাত্রায় এসছেন, স্বপ্নটা কি আসলে? কোন দিকে যাত্রা করতে চান এবং এইখানে পরের ধাপে যাওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদ? এটা কোচরা জানেন, আমি আমার দিক থেকে সেরাটা দিয়েছি। কোচরা যদি আমাকে পছন্দ করে উপরে নিবে, ইচ্ছা আছে, বাংলাদেশের টপ লেভেল খেলার ইচ্ছা আছে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ কোথায় এনে দেখি। ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে কথা বলছিলেন ইয়াংস্টার, ইয়াং পেসার, বাঁহাতে পেস বোলিংটা করে থাকেন, যথেষ্ট জোরের সঙ্গে করতে পারেন, ইউনিক বোলিং স্টাইল আছে। তিনি বলছিলেন যে ইনজুরি থেকে বেঁচে থাকার জন্য কি করা প্রয়োজন, কি রুটিন ফলো করা উচিত। রুটিন লাইফ, সেটা আপনি যেই প্রফেশনে থাকুন না কেন, ব্যাটিং বোলিং যাই করুন না কেন, স্পোর্টসে থাকুন বা নাই থাকুন, সেটা খুবই জরুরি। ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.